ঈদের দিন মনে করেছিলেন বাড়িতেই থাকবেন, কিন্তু তারপরে কিছু গুরুত্বপূর্ণ কাজ হলো আপনাকে বাড়ির বাইরে আসতে হলো, এবং বাড়ির বাইরে এসে দেখলেন, কি দেখলেন? যে আপনি কোথায় আছেন? ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান? আপনার মনে কি প্রশ্নগুলো এসেছে? আমি এই বছরের ঈদ নয়, এর আগের ঈদগুলির কথা বলছি। আপনার মনে কি প্রশ্নগুলি এসেছে? যদি এসে থাকে, অবশ্যই এই ভিডিওটি আপনার। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন। নমস্কার নমস্কার বন্ধুরা, আমি মৃত্তিকা আবারও এসে হাজির মৃত্তিকা নাথ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, 1946 সালে মোহাম্মদ আলী জিন্নাহ এটা অনুভব করলেন যে হিন্দু এবং মুসলমান তারা একসাথে থাকতে পারে না। এবং আমি বলবো যে মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু ঠিক বলেছিলেন, ঠিক বলেছিলেন। আপনি হিন্দু, আপনি যা খান, একজন ধর্মপ্রাণ মুসলিম কি তা খাবেন? কখনোই খাবেন না, কারণ আপনার খাবারটা একজন ধর্মপ্রাণ মুসলিমের কাছে হারাম। সেটি হালাল খাবার নয়, তারা হালাল খাবার ছাড়া কিন্তু খায় না। এটা তাদের কোনো দোষের ব্যাপারই না, এটা তাদের সংস্কৃতি, তাদের নিয়ম। আবার তারা যা যা খায়, আপনি হিন্দু, আপনি একজন স্বাভাবিক হিন্দু, আমি অতি বাম হিন্দুর কথা বলছি না, আপনি একজন স্বাভাবিক হিন্দু, তারা যা খায় আপনি কি তাই খাবেন? খাবেন না। আপনি যে পোশাক পরে আছেন, আপনার পোশাকটা কি একজন ধর্মপ্রাণ মুসলিম যিনি, তার কাছে কি সেটা অ্যাকসেপ্টেড হবে? না, হবে না। আবার একজন ধর্মপ্রাণ মুসলিমের যা পোশাক, সেটা কি আপনার কাছে অ্যাকসেপ্টেড হবে? না। সে বলবে তার পোশাকটা ঠিক, আপনি বলবেন আপনারটা ঠিক। দেখুন, দুজনেই দুজনের জায়গায় ঠিক। তাহলে গলতিটা কোথায়? গলতি হচ্ছে, কিছু মনে করবেন না, জাতির জনক যাকে দাগিয়ে দেওয়া হয়েছে, গান্ধীজি, গলতিটা সেখানে। মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু ঠিক বুঝেছিলেন যে হিন্দু ও মুসলিম একসাথে থাকতে পারে না, কিন্তু জাতির জনক, জানি না তার মাথায় কোন পোকা নড়েছিল, তিনি বললেন না না, একসাথে থাকতে পারে, কেন পারে না, কেন পারে না, পা জড়িয়ে ধরলেন। কিন্তু মুসলিমের জায়গায় একেবারে ঠিক, তারা কিন্তু বললেন যে না, থাকতে পারে না। তারা তাদের দেশ তৈরি করে নিল, এবং পাকিস্তান একটি একটি সম্পূর্ণ ইসলামিক কান্ট্রি, মুসলিম দেশ। বাংলাদেশেরও যে জাতীয় ধর্ম আছে, বাংলাদেশেরও জাতীয় ধর্ম আছে, সেটি মুসলিম, ইসলাম। তো এখানে অসুবিধা কোথায়? অসুবিধা হলো এখানে যে মুসলিমের জন্য তো আলাদা দেশ হলো, কিন্তু হিন্দুর জন্যে এক ছটাক ভূখণ্ডও হলো না এই পৃথিবীতে, এক ছটাক ভূখণ্ডও হলো না। মুসলিম কিন্তু মুসলিমের জায়গায় ঠিকই রইল, হিন্দু কিন্তু হিন্দুর জায়গায় ঠিক থাকতে পারলো না। গান্ধীজির মতন নেতাদের জন্যে গোড়ায় গলতটা সেইখানে, ওই 1946 সাল থেকে ওই গলত শুরু হয়েছে, আজও তার মীমাংসা হয়নি। যারা মুসলিম ধর্মাবলম্বী, তারা কিন্তু তাদের জায়গা ঠিক থাকলেন, তারা তাদের যে জায়গা তৈরি করে নিলেন, এবং সেই জায়গাটিকে আরো প্রসারিত করার চেষ্টা করছেন। এবং যেখানে দেখা যাচ্ছে তারা সংখ্যা গরিষ্ঠ, সেটা ভারতবর্ষই হোক না কেন, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যই হোক না কেন, টেক দ্য এক্সাম্পল অফ কাশ্মীর। তারা কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের ভাগিয়ে দিল, পাকিস্তানকে তারা হিন্দু শূন্য করে দিয়েছে, বাংলাদেশকে এখনো হিন্দু শূন্য করতে পারেনি, কিন্তু আয়ে দিন
কিছু না কিছু ঘটনা, আজ দীপু দাস, কাল অমুকের ঘর জ্বালিয়ে দেওয়া, পশু অমুকের মেয়েকে তুলে নিয়ে যাওয়া, এগুলোর পিছনে একটাই বক্তব্য যে তোমরা সবাই ইসলাম ধর্মাবলম্বী হয়ে যাও, অন্যথায় বাংলাদেশ ছেড়ে চলে যাও। এই ভূখণ্ডটি মুসলিমদের, এই ভূখণ্ডটি মুসলিমদের, এখানে মুসলিমরা থাকবে, তোমরা তোমাদের দেশে গিয়ে থাকো। তাই এইরকম করে করে যখন দেখি যে আমার এই দেশে দাঁড়িয়ে চারপাশটা ফেজ টুপিতে ভরে যাচ্ছে এবং বোরখায় ভরে যাচ্ছে, তখন তো ভয় হয়। একজন হিন্দু হিসেবে তো ভয় হওয়ারই কথা, স্বাভাবিক নয় কি এই ভয়টা? তারা তাদের জায়গায় ঠিক আছে, কিন্তু আমরা যদি আমাদের জায়গায় ঠিক না হই, এবার আমরা কোথায় যাব? কোথায় যাব? পশ্চিমবঙ্গে অলরেডি দুটি জেলা, মালদা এবং মুর্শিদাবাদ, সেখানে তারা কিন্তু সংখ্যাগুরু হয়ে গিয়েছে এবং তার পরিণাম কিন্তু প্রায় দিন আমরা দেখতে পাই, তার পরিণাম প্রায় দিন দেখতে পাই। আমি বলতে চাইছি না যে প্রত্যেকটি মুসলিম খারাপ বা মুসলিম ধর্মের মধ্যে কোনো গোলমাল আছে, কোনো গন্ডগোল আছে, না না, তারা তাদের জায়গায় অ্যাবসলিউটলি ঠিক, আমি বারবার বলছি। এবং অনেক অনেক নিরপেক্ষ মুসলিম আছেন। আমরা ইউটিউবার শফিকুল ইসলামকে দেখি, তাকে দেখি কোথাও মনে হয় যে তিনি একজন উগ্র মুসলিম, তিনি প্রচার প্রসার করছেন যে মুসলিমের সারা বিশ্বটা ভরে যাক। না, এরকম অনেক সাধারণ মানুষও আছেন, আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি, যারা একদম সাধারণ স্বাভাবিক মানুষ, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছেন, কোথাও কোনো জায়গায় তাদের মধ্যে কোনো উগ্রতা নেই, বিন্দুবৎ উগ্রতা নেই। কিন্তু এটা দিয়ে তো সমষ্টি হবে না, এটা দিয়ে তো সমষ্টি হবে না। সমষ্টিগতভাবে তারা কি ভাবছে সেটা তাদের জায়গায় সেটা হয়তো ঠিক আছে, কিন্তু সেটা সমষ্টিগতভাবে হিন্দুর জায়গায় কি ঠিক? ঠিক নয়। ভয়াবহ বিষয়টা, ভয়াবহ। আর এই মুসলিম ইসলাম এরা ভারতবর্ষে এখনো সংখ্যালঘু ওভারঅল। এই সংখ্যালঘুর জন্যে ভারতবর্ষের সবকটি দল আছে, কি তৃণমূল, কি আম আদমি পার্টি, আর সিপিএম তো সবার বাবা, মুসলিম তোষণে সিপিএম সবার বাবা, তো সবাই আছে, কি কংগ্রেস, কি এসপি, কি বিএসপি, মানে কার উদাহরণ নেবেন আর কার নেবেন না, ভোট বাক্স হিসেবে সবাই এদেরকে ব্যবহার করেছে। প্রকৃত উন্নয়ন কে কার করেছে জানা নেই, কিন্তু ভোট বাক্স হিসেবে সবাই ব্যবহার করেছে। তো সুতরাং হিন্দুর জন্য যদি কোনো রাজনৈতিক দল থেকে থাকে, সেটা তো একটাই, ভারতীয় জনতা পার্টি, সেটা তো একটাই। এবং কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা শুধু হিন্দুর জন্য নয়, তারা এটা কখনোই বলছে না যে শুধু আমরা ক্ষমতায় আসলে হিন্দুরই তোষণ করব, না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা বলছে যে সবকা সাথ সবকা বিকাশ। বিকাশ করো বাবা, বিকাশ করো, বিকাশ করো। ডেমোগ্রাফি চেঞ্জের মধ্যে যেও না। যদি ডেমোগ্রাফি চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু খুব সমস্যা আছে। যা ভারতবর্ষের ডেমোগ্রাফি তাই থাকবে, তাই থাকবে। সেই ডেমোগ্রাফির মধ্যে থেকে তোমরা তোমাদের সর্বোচ্চ বিকাশ করো না, পড়াশোনায় আগে এগো, সরকারি চাকরিতে এসো, মানুষের মতন মানুষ হয়ে মিশে থাকো, অসুবিধা কি? কিচ্ছু অসুবিধা নেই। কিন্তু এই দেশটি হিন্দুদের দেশ, হিন্দুদের জন্য একটি দেশ তো থাকা উচিত। তাহলে আমি হিন্দু রাষ্ট্র হওয়ার কথা বলছি না, আমি বলছি না যে এখন এটাকে হিন্দু রাষ্ট্র করে দিতে হবে, বা বলছি না যে এখানকার যারা ভূমিপুত্র মুসলিম তাদেরকে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে বা পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে, না, তা না। তারা যেখানে আছেন থাকুন, খুব সুন্দরভাবে থাকুন, সেখানে তাদের মতন করে তারা বিকাশ করুন, কিন্তু ডেমোগ্রাফি চেঞ্জের দিকে তারা যেন হাত না বাড়ায়। আর সে নিয়ন্ত্রণে রাখতে পারে আমার ধারণা যে একটি মাত্র রাজনৈতিক দল, আর সেটি বিজেপি। তাই এবারে পশ্চিমবঙ্গে বিজেপিকে দরকার। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন।
সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।